ব্যক্তিত্ব, যার পর্দার কদর নাই। আমার নাম আনিসুর রহমান। আমি বললাম ওইটা কোনো বেড়ি না, ওইটা কোনো মেয়ে না, ওইটা কোনো নারী না, ওইটা কোনো মহিলা না, মহিলার জাতও না, এটা প্লাস্টিক। বেহায়া নারী প্লাস্টিক, বেপর্দা নারী প্লাস্টিক, শোপিস। শোকেসের মধ্যে যেরকম বিভিন্ন জিনিস গ্লাসের মধ্যে রাখে মানুষ দেখার জন্য, যে আপনার এটা তো খুব সুন্দর, ওইটা তো খুব সুন্দর। এই বেহায়া নারী এক ধরনের শোপিস, যাকে অসংখ্য পুরুষ দেখে আর মন্তব্য করে মহিলাটা সুন্দর, মেয়েটা সুন্দর, ওইটা সুন্দর, লোভনীয়, আকর্ষণীয়। আর অসভ্য যত বিশ্রী নোংরা কল্পনা করে হৃদয়ের ভিতরে, ওই নারী কোনো নারী না, মহিলা না, এটা শোপিস, এটা প্লাস্টিক, এটা বদনা, এটা লোডা। হ্যাঁ, নারী বলে তাকে, আড়ালে থাকে। আমরা তাফসিরে পড়ছি, মৌমাছি, যেই ছোট্ট ছোট্ট মৌমাছির যে চাক, ছোট্ট ছোট্ট ঘর আছে, ঠিক না, পিচ্ছি পিচ্ছি ঘর না এগুলো। মৌমাছির এই ঘরে মৌমাছি ফুল এবং ফল থেকে রস আনে। তার একটা সিরিঞ্জের মতো কি আছে, হুল আছে, এটা ফুলের মধ্যে ভিতরে ঢুকাইয়া ফলের মধ্যে রস সংগ্রহ করে। মৌমাছির ভিতরে ঢুকলে এইটার রসটাই মধু হয়ে যায় আল্লাহর কুদরতে। এবার আয়না এটারে ওই ছোট্ট যে চাক, এটার ভিতরে ছোট্ট ছোট্ট যে ঘর, এই ঘরের মধ্যে ফেলে মধুটা। এটাই আমরা পরবর্তীতে মধু হিসাবে গ্রহণ করি। একটা চাকের মধ্যে সর্বোচ্চ 20,000-এর মতো ছোট ছোট ঘর থাকে, কম বেশিও আছে, 12, 14,000, 12,000, 10,000, 20,000-ও থাকে সর্বোচ্চ এই ছোট ছোট ঘর। তো তাফসীরের মধ্যে লিখছে, প্রাচীন আমল থেকে মৌমাছির নিয়ম হলো, মৌমাছি এই ছোট্ট ঘরটাকে, দুই ধরনের মৌমাছি। এক ধরনের মৌমাছি রস আনে ফল এবং ফুল থেকে, আর আরেক ধরনের মৌমাছি বিভিন্ন ছোট ছোট গাছ, ফুল, গাছ থেকে এক ধরনের সাদা সাদা পাউডারের মতো, হ্যাঁ, এয়া থাকে। দেখবেন এটা হাতে লাগাইলে, এই সরিষার গাছের মধ্যে যদি লাগান আপনি দেখবেন মনে হবে যেন কি পাতলা পাউডারের মতো ইয়া আছে। এগুলো সংগ্রহ করে পাউডারের মতো যেগুলো, এগুলো দিয়া মৌমাছি মোম বানায়, মোম। এইটা আবার ওই যে ঘরের যে ছোট ছোট চাকাটা, ঘরটা, এইটার চারদিকে আগে মোম দিয়া গালা লাগায়। এরপরে অন্ধকার হয়ে সারলে এরপরে এটার ভিতরে ওই মৌমাছি আইনা মধু ফেলে। তো গবেষকরা একটা জিনিস পরীক্ষা করতে চাইছে বহুবার, যে মৌমাছির যে মধুটা ফেলে, মুখ দিয়া ফেলে না পিছনের রাস্তা দিয়া ফেলে, মানে এটা কোনান দিয়া পড়ে, এটা ছাওয়ানোর জন্য। তো ওই ঘরটা, ছোট্ট ঘরটার ভিতরে ঢুকলে ওইখানে না দেখা যায় বইটা। এখন এইটার চারদিকে ভিতরে ছোট্ট করে উন্নত মানের গ্লাস দিয়া, মেশিন দিয়াও চাইছে যে এটার ভিতরে যাতে উঠে এটা ছবিটা, যে কোনান দিয়া পড়ে। তো লিখছে তাফসিরে, যতবারই এটার ভিতরে কোনো গ্লাস বা কিছু দিছে, ছোট্ট থেকে ছোট্ট, ওই মৌমাছিটা আগে মোম দিয়া গালায়া আন্দাকার করে লয়। কোনোভাবেই সে বেপর্দা এই মধু ফেলায় না। মানে যতক্ষণ না এটার চারদিকে আমরা আরো কিছু দিল, এটারে আগে আটকাই লাগবে মোম দিয়া, এরপরে মধুটা। সুবহানাল্লাহ। সে বুঝাইতে চায় বেপর্দা হওয়ার আমার কোনো শুরুতে নাই, আমি বেপর্দা হবই না, তুমি আরো চেষ্টা করলো না। এক নারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, এক শব্দ বলছে নবীজি। নারী বলে কাকে? পর্দায় থাকে যে, আওরাত। আওরাত মানে আড়ালে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে যে, তাকেই বলে নারী। তাহলে যে নারী আড়ালে থাকে না, যে নারী পর্দায় থাকে না, যে নারী নিজেকে আবরণে রাখে না, সে নারী, সে নারী না। এটা রাসূলের ভাষা। পৃথিবীর
অন্য দার্শনিক পণ্ডিত অন্যান্যরা সিদ্ধান্ত দিছে, সেটা ঠিক আছে, এটা তাদেরটা তাদের বিষয়। কিন্তু আমি যেহেতু মানি আল্লাহর কোরআন রসুলের হাদিস, অথবা আমি এটার আলোকেই বললাম। কথা বুঝছেন? এই জন্য ভাইয়া, আমরা প্রত্যেকেই আখেরাতকে সামনে রেখে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দিগিকে সামনে রেখেই আমাদের জীবন হিসাব করতে হবে। দোস্ত আমার, খামখেয়ালি করলে হবে না, গাফলতি করলে হবে না। আমি স্বীকার করলেও কবরে যাইতে হবে, অস্বীকার করলেও কবরে যাইতে হবে, হবে কি না বলেন? আমি হাসতে হাসতেও মরতে হবে, আমি যদি দুঃখের সাগরেও থাকি তাইলেও আমি মরতে হবে। আমি যদি মৃত্যুর দিন পর্যন্ত সুস্থ থাকি তবুও মরতে হবে। আমি যদি শেষ দিন পর্যন্ত অসুস্থ থাকি তারপরও আমাকে কি করতে হবে? মরতে হবে কি না বলেন না? মৃত্যু নিশ্চিত। মৃত্যুকে আড়াল করার সুযোগ নাই, মৃত্যুকে লুকাবার সুযোগ নাই, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। হাসরের ময়দানে যেহেতু আমাদেরকে দাঁড়াইতেই হবে, আমাদেরকে যেহেতু আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে, অতএব আমাদের আখিরাতের প্রস্তুতি নেওয়া এটাই আমাদের জন্য ইনসাফ, উচিত, যৌক্তিক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার তর্জমা শোনেন, তাইলে আমার কথা শেষ। আমি কয়েকটা আয়াত পড়ছি। আরে ভাই, ওনারা আর তো আপনারা তাকানের কি দরকার? আমি প্রথমেই বললাম কিছু তো অসুবিধা থাকবেই। মাহফিলে সবর করা কঠিন, এটা তো ছোট মাহফিল। বড় মাহফিলে আরো পেরেশানি, এই বুটওয়ালা, বাদামওয়ালা, চটপুটিওয়ালা, বহনওয়ালা, বিড়িওয়ালা, কথা বুঝছেন কিনা? সংবং যে কি পরিমাণ খেলনা, বাজনা, প্যাঁ পু, এর ভিতরে দিয়ে আমরা ওয়াজ করতে হবে। কাজেই মনোযোগ ধরে রাখা কঠিন, কিন্তু বাকি এরপরেও তো, কারণ বসে থাকলে সব আপনি গুছাইতেন গেলে এই আধা ঘন্টা গেল গা, তো আমি এই আধা ঘন্টা আবার ফিরে আনবো কেমন? বুঝছেন না কথা? চলেন, আমার মূল কথা শেষ। আমার মূল বক্তব্য ছিল, আমি এখানেই শেষ না, আমরা দুনিয়ায় শেষ না, আমরা মরতে হবে, স্বীকার করলেও অস্বীকার করলেও। আমার বুঝে ধরলেও আমার মৃত্যু, আমার বুঝে না ধরলেও আমার কি মৃত্যু। হাসরের ময়দানে দোস্ত দাঁড়াইতেই হবে, আল্লাহর সামনে মুখোমুখি হতেই হবে। কাজেই যেটা একেবারে চূড়ান্ত, চিরসত্য, চিরবাস্তবতা, সেটাকে পাশ কাটানো উচিত না, সেটাকে আড়াল করা উচিত না, এটা উচিত না, এটা বুদ্ধিমানের কথা না, বুদ্ধিমানের কথা। ওই যে উট পাখি বলে যে আমরা বইতে পড়ছি, উট পাখি ঝড় দেখলে আপনার মাটির ডিবি, অর্থাৎ যেখানে কোনো মাটির থুব আছে, স্তূপ, ওইখানে মাথা ঢুকায় দেয়। তো সে মনে মনে ভাবে যে আমি যেহেতু ভিতরে মাথা ঢুকাইয়ে দিছি, অতএব আর ঝড় তুফান হবে না। কিন্তু তুমি বললে, তুমি মাটির ভিতরে মাথা ঢুকাই দিলে বুঝি আর তুফান হইতো না? কথা বলেন না? হবে না, তুফান তো হবে। ঝড় যেটা হওয়ার সেটা হবে কিনা বলেন না? হবে। অর্থাৎ আমি আপনি যদি খামখেয়ালিও করি, নির্দিষ্ট সময়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য সময়টাকে কাজে লাগানো, জীবনটাকে কাজে লাগানো, এটাই উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমি যেই আয়াতগুলো পড়ছি, এবার আয়াতগুলোর তর্জমা শুনেন। এই কথাটাই আল্লাহ বলছে যে বান্দা, আখেরাত, কিয়ামত, পরকাল, এটার নিশ্চয়তার উপরে আল্লাহ কতগুলো কথা বলছে। এই আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামত দিবসের। তাহলে আল্লাহ বলেন আমি কসম করছি কিয়ামত দিনের। তাহলে কিয়ামতের দিন হাসরের মাঠ হবে তো? কথা বলেন না? 2, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি ওই অন্তরের, মানুষের ভেতরের সেই আত্মার, যেই আত্মার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে যে ওই আত্মাটা কোনো গুনাহ হয়ে গেলে, মন্দ কাজ করিলে ভেতর থেকে তিরস্কার করে আর নেক কাজের প্রতি উৎসাহিত করে। এমন একটা দিল যার, এটা বড় মুবারক, বড় পছন্দনীয়। ভিতরের এমন একটা আত্মা, মনের ভিতরের এমন একটা অনুভূতি, আহা কি করলাম, আহা কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যা কেন বললাম, কাজটা ঠিক হল,
একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এটা কথা হলো? আজকে এতদিন ধরে এত জঘন্য অপরাধ করছি, এটা কেমন হলো? এই যে অনুভূতি, বিবেকের দংশন, নিজের ভিতরের একটা জ্বালাপোড়া, এটা বড় নিয়ামত। এটাও যদি আল্লাহ কাউকে দান করে অনেক বড় সৌভাগ্য, কারণ এর বরকতে ধীরে ধীরে নেক আমলের আগ্রহ আসে, গুনাহের প্রতি ঘৃণা আসে। কিন্তু যেই বেহায়া এই অনুভূতি হারাইয়া ফেলে সে বরবাদ। বুঝেন নাই? 20 বছর ধরে মিছা কথা কয় কিন্তু কোনো অনুভূতি নেই। 30 বছর ধরে সুদের ব্যবসা করে কিন্তু কোনো অনুভূতি নেই। 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, বউ বাচ্চা নাচ গান দেখে, এবড়া মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, কোনো অসুবিধা নাই ওনার কাছে। এই যে একটা বিবেকহীন, এই যে ভিতরটা মরে গেছে, অনুভূতি শূন্য, এটা অনেক বড় লানত, অনেক বড় খোদার অভিশাপ। আল্লাহ বলেন, যদি এমন একটা আত্মা, যে আত্মাটাকে বলে নফসে লাওয়ামা, যেই নফস, যেই আত্মা মন্দ কাজে তিরস্কার করে, নেক কাজে উৎসাহিত করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই পবিত্র আত্মার কসম করছি, এটা আমার পছন্দ নেই। এই দুইটা কসম করে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আল্লাহ বলে মানুষ কি ভেবেছ আমি আল্লাহ কবর থেকে তোমাদের হাড্ডি গোশত পুনরায় হাসরের ময়দানে উঠাইতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ বলে শুধু গোশত হাড্ডি না, একেবারে আঙ্গুলের অগ্রভাগে যে রেখা আছে ভিতরে, ওই যে ফিঙ্গার দেয়, আমরা ফিঙ্গার দেই না এই ভোটার আইডি কার্ডে, তারপরে দিয়া আপনার পাসপোর্টে ফিঙ্গার আছে কিনা, এই ফিঙ্গার অর্থাৎ ভিতরে যেই রেখাগুলো, টি মানুষের ভিতরের রেখা ভিন্ন ভিন্ন, প্রতিটা ফিঙ্গার আলাদা আলাদা না? তো আল্লাহ বলেন এই কোটি কোটি মানুষের, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষকে দুনিয়ার হায়াতে আঙ্গুলের ভিতরের যে রেখাগুলো দিছিলাম দুনিয়ায় থাকাকালীন, যেরকম হাসরের ময়দানে হুবহু ওইটাই সহ ফিরাই আনে। বাহিরটা তো বদলাবেই না, ভিতরের রেখাগুলোও কি হবে না, হুবহুটা তোমাকেই ফিরে আনে। তুমি অহনো ফিঙ্গার দিয়া রাখো, আর হাসরের ময়দানও আবার ফিঙ্গার লমু দেখো মিলাইয়া সমান। সুবহানাল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আল্লাহ বলে অথচ তবুও মানুষ তার সামনে ভবিষ্যৎ নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক করে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, অহরহ নাফরমান পাপী জাহান্নামী কাফের মুশরিক বেঈমান সে বলে কখন হবে কিয়ামত? কিয়ামত কখন হবে? আর কোন দিন? আর কোন দিন হবে? আর কখন হবে? আল্লাহ বলে বান্দা হবে, কোনো সন্দেহ নেই। ইসরাফিল ফু দিবে, আজ জমিন কেঁপে উঠবে, নড়ে উঠবে, ভূমিকম্প শুরু হবে, আর আসমান ভাঙতে শুরু করবে, কাচের মতো চুরচুর করে, তারকারাজি খসে খসে পড়বে, সূর্য চন্দ্র ঝরে পড়ে যাবে, পাহাড় উড়বে, সাগর নদীর পানি শুকিয়ে যাবে, কায়নাত তসতস হবে, ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখগুলো তখন ধাঁধা লেগে যাবে। আহা কি হচ্ছে, আহা এটা কি হচ্ছে? 30 সেকেন্ডের ভূমিকম্প, ওই কিছুদিন আগে শনিবারে এই 30 সেকেন্ডের ভূমিকম্পেই তো মাথা গরম, ঠিক কিনা বলেন? আমারে ফোন দিছে একজনে, হুজুর ক্যান্টনমেন্টের এক গুমতি টাওয়ার আছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওইখানের এক ব্যবসায়ী, হুজুর 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 কিন্তু দোয়া করেন। কিছে? কয় ভূমিকম্প, আমরা সব ব্যবসায়ী রাস্তা তাই এলাইছি, দোকানদার সব পুরা টাওয়ারের। তা আমি কয় কুদুর দোয়া করেন, আমি কইলাম না ভাই দোয়া করে তো লাভ নাই, আমার এন্দিও তো লড়ে। কথা বুঝেন? আমি কি দোয়া করবো? আমি তো তোর উপরে আছি, আমি আমরা কি দোয়া করবো? তার মানে এই ছোট্ট ভূমিকম্পে সবাই পেরেশান। কিয়ামতের ভূমিকম্প আল্লাহ বলে প্রত্যেকের চোখ দাধা লেগে যাবে যে আহা কি হচ্ছে। ওয়া খাসাফাল কামার, চাঁদ এই আলো
ময় চাঁদ সাথে সাথে আলোহীন হয়ে যাবে। জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে, আচ্ছা সূর্য চন্দ্র এক হয়ে গেলে তখন দিন রাত কিচ্ছু নেই। সূর্য আলাদা থাকলে না দিন, চন্দ্র আলাদা উঠলে না রাত, কথা বোঝেন নাই? মানে দুইটা যদি এক হয়ে যায় তো তখন কি দিন, তখন কি রাত? রাত আর দিন কিছুই নাই, কিছুই নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার, না ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মানুষগুলো তখন অস্থির হয়ে পাগলের মতো হয়ে ছুটাছুটি করবে, আর একজন আরেকজনকে বলবে বন্ধু এখন পালাবে, আশ্রয় নেবে কোথায়, কোথায় দাঁড়াবে? ওইখানে তো মার্কেট থেকে রাস্তা তারছ, এখন তো দেখবা যে রাস্তাও কাঁপে, বাড়িও কাঁপে, সারা পৃথিবী একসাথে কাঁপবে। ভূমিকম্প যতক্ষণ পর্যন্ত ইসরাফিলের ফুঁ দিলে জমিনের ভূমিকম্প, কেয়ামতের ভূমিকম্প শুরু হবে, যতক্ষণ পর্যন্ত একটা খের, এই যে এগুলো খের করি আমরা, একটা সুতা, একটা খের যতক্ষণ পর্যন্ত মাটির নিচে না যাবে, গোটা কায়নাতের সব কিছু ততক্ষণ পর্যন্ত জমিনের ভূমিকম্প চলতেই থাকবে। সব পুরাটা মাটির উপর যা কিছু ছিল বিন্দু বিসর্গ সব নিচে। আল্লাহ তাআলা বলেন মানুষগুলো বলবে পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর জমিনের উপরে কোথাও কোনো আশ্রয় নেই। ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে আজ আশ্রয়, গন্তব্য, ঠিকানা শুধুই কেবল তোমার রব আল্লাহর নিকট, হাসরের মাঠ। থামবে ওইখানে গিয়ে, আর থামাথামি নাই। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ বলেন এই হাসরের মাঠে নিয়ে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে জানাবো তুমি নিজের হায়াতে থাকাকালীন নেক কিংবা গুনাহ যা করেছ, আর তোমার মাধ্যমে যত নেকি এবং গুনাহ তোমার মাধ্যমে জমিনে ব্যবস্থা হয়েছিল, তোমার মৃত্যুর পরে চলছে, সেগুলো তোমার নামে জমা হয়েছে, এই দোনোটাই জানাবো। আপনি যে মসজিদে নামাজ পড়ছেন এটার সওয়াবও দেখবেন, আর আপনি যে মসজিদে টাকা দিছিলেন, মাদ্রাসায় টাকা দিছিলেন, এখানে যত নামাজ বন্দিগি হইছে আপনার মৃত্যুর পরে ওইগুলোর নেকিও আপনার আমল নামায় জমা করে আল্লাহ শুনাবে। আমনে থাকতে যে টেলিভিশন দেখছিলেন এই টেলিভিশনের গুনাহও লেখা হবে, আর আমনে যে রঙিন টেলিভিশন রাইখা বউ বাচ্চার জন্য টেলিভিশন আর নর্তকীর ছবি দেখার ব্যবস্থা করে দিয়ে কবরে গেছেন, আল্লাহর কসম পরবর্তী 20 বছর 50 বছরও যদি এই বউ বাচ্চা, এই সিনেমা, নাটক, এই টেলিভিশন দেখে, আপনার আমল নামায় সমান সমান 100 অর্ধেক অর্ধেক না, সমান সমান গুনাহ আপনার আমল নামায় জমা করে আল্লাহ শুনে। বিমা কদ্দামা ওয়া আখার। শেষ কথা হলো বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ বলে বান্দা শুধু আমি শুনাবো না, বরং তুমি সচক্ষে তোমার আমল নামার মধ্যে লিখিত দেখতে পাবে, তুমি নিজ চোখে দেখবে তোমার আমল নামা। ওয়ালাউ আলকা মাআযীরা, এই 15টা আয়াত পড়ছি আমি, এই 15 নম্বর আয়াত। ওয়ালাউ আলকা মাআযীরা, যদিও আল্লাহ বলে আমার নাফরমান বান্দা নিজের আমল নামা নিজে দেখে টালবাহানা, ছল ছাতুরি, 9-6 কথা বলার চেষ্টা করে। হাসরের মাঠও বাটফা, সিটার কোনো ছোটখাটো সিটার না, হাসরের মাঠও ছল ছাতুরি করে। হ্যাঁ, হাসরের মাঠও বলবে আল্লাহ কিতা বিষয়টা তো বুঝতেছি না, নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু এইভাবে বুঝি একটা ফিস্টের মধ্যে কোনো নামাজ নাই, এটা কিতা ঘটনা, কিতা, আর এটি কারে দিয়ে লেখাইলেন কিতা? হ্যাঁ, মিশা কথা কইছি, আমি মানি মিশা কথা কইছি, কিন্তু এইভাবে বুঝি মিশা কথা কইছি, আমার কি উপায়? সুদের টাকা নিছি না এরকম কথা কইতাম না, কিন্তু
এর লেগে বুঝি বালাতে কোনো টাকাই নেই। মানে এই সমস্ত বাটপারি 900 কথা বলার কি করবে, চেষ্টা করবে যে আল্লাহ ফেরেশতারে জিগান বিষয়টা কি আসলে হয়তো আমি লগে আসিলাম না দীক্ষা লিখকে থুবাইলেছি নি কেন। ওয়ালাউ আলকা মাআদিরাহ, আল্লাহ বলে নাফরমান বিভিন্ন ছল বাহানা পেশ করবে। রব্বুল আলামিন তখন বলবে নাফরমান তুই থাম, মুখ বন্ধ কর, আমি শোনাচ্ছি তুই দেখ। এবার আল্লাহ বলবে বেঈমান শুনে নে। আল্লাহ বলে দেখ তুই, আল্লাহ বলবে জমিন তুই কথা বল। এবার জমিন কথা বলবে, হ্যাঁ আল্লাহ এই করেছে। এবার আল্লাহ বলবে অঙ্গ প্রত্যঙ্গ তোরাই কথা বল। এবার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। এবার আল্লাহ বলবে ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা তোরাও বল। এবার ফেরেশতারাও বলবে। এই যে বলল কয়জন, 3টা, জমিন, আমার অঙ্গ প্রত্যঙ্গ, 2 ফেরেশতা। এবারে রব্বুল আলামিন বলবেন, জমিন বলল, অঙ্গ প্রত্যঙ্গ বলল, আমার ফেরেশতারাও বলল, আর লিখিত আমল নামার কপিও তো দেখতে পাইলা। এবার আল্লাহ বলেন 4টা হলো, জমিন, অঙ্গ প্রত্যঙ্গ, ফেরেশতার জবান আর আমল নামার কাগজ। এবার সরাসরি আমি রব্বুল আলামিন বলছি শুনো, আমিও তো দেখছি। কথা কয় না? আল্লাহ দেখে না? আল্লাহ দেখে না? আল্লাহ আছে না? আল্লাহ দেখে কতক্ষণ? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহ ঘুমায় কখন? আল্লাহর অবসর কখন? না দোস্ত, রাতের 2টায় তোমার মা ঘুমায়, আল্লাহ ঘুমায়। রাত 12টায় তোমার বাপ ঘুমায়, আল্লাহ ঘুমায় না। মাকে ফাঁকি দিয়া, বাপকে ফাঁকি দিয়া, লেফ কম্বলের নিচে পাশের রুমে মোবাইলের উলঙ্গ অশ্লীল ছবি দেখো নওজোয়ান, মনে করছো কেউ দেখে না। আল্লাহ বলে ডাক দিয়ে, আনিস আমি ঘুমাই নাই, আমি আছি, আমি দেখছি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। যতগুলো ছেলে বসছো মহব্বত করে, ভাইয়া শুধু ভাল লাগছে শুনছো, এতটুকুই না দোস্ত আমার। তোমার ভালো লাগা আর আমার ভালো লাগা এটা মূল বিষয় না। মূল বিষয় হলো তুমি যদি বদলাও। এজন্য আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলের কাছে, এখন থেকেই এশার নামাজ থেকেই যেন জিন্দেগির পরিবর্তন শুরু হয়। সবাই বলি ইনশাআল্লাহ। যত কষ্টই হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। পেশাব করে, টয়লেট বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করে পানি ব্যবহার করো। যদি বিশ্বাস করো ভাইয়া, শরীরটা যদি পাক থাকে, নিয়মিত যদি টয়লেট পেপার ব্যবহার করো, পানি ব্যবহার করো, আল্লাহর কসম তোমার দিল থেকে ফেরেশতা তোমারে নামাজের প্রতি উৎসাহিত করবে, প্রেরণা দেবে। অসৎ বন্ধুর আড্ডা ছেড়ে দাও। মোবাইলের উলঙ্গ ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা ছেড়ে দাও। বোনেরা যারা মায়েরা পর্দার আড়ালে আছেন, আপনার পর্দা আপনার ইজ্জত, আপনার পর্দাই আপনার সম্মান। অতএব আপনি পর্দায় থাকেন, পর্দায় রাখেন, নিজের ঘর সুন্দর রাখেন, নিজের চরিত্র সুন্দর রাখেন। জি, অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, একটা মাহফিল অনেক সুন্দর করে সাজাইছেন। আমি আপনাদের কাছে আসলে আমার সময়ের কমতির কারণে শুরুতেই বয়ান করলাম। ইনশাআল্লাহ অনেক উপযুক্ত উলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের প্রাণ প্রিয় উজানি মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত